আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি এফআরবি স্পেশাল প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা আর্টিকেলের স্পেশাল 3 নাম্বার এফআরবি প্রোগ্রামে উপস্থিত। তো আমাদের 3 নাম্বার প্রোগ্রামে আমরা আজকে আলোচনা করব আমাদের আর্টিকেলের পরবর্তী যে স্পেশাল প্র্যাকটিসগুলো আছে সেগুলো। আমরা জানি যে আমাদের আর্টিকেল বিগত 2019 সালের পর থেকে কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে এটা ইনক্লুড ছিল। তো 26 সালে যারা এবছর পরীক্ষা দিব আমরা তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা অবশ্যই আমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই জন্যই প্র্যাকটিস ক্লাসেই আমরা আলোচনা করতেছি আমাদের এই আর্টিকেল অংশ। তো আমরা এর আগে যতটুকু আলোচনা করছিলাম সেটা আমাদের সর্বশেষ ছিল যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। আজকে আমরা এরপর থেকে যাব। তো এখন আমরা বর্তমানে যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, একটু ওয়েট করো। হ্যাঁ, তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। আমি দেখাচ্ছি, আমি সব কিছু ঠিকঠাক করেই তোমাদের ক্লাসটা নিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দাও, তেলি হবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমি একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি একটু ঠিক করে দিন শুরু করতেছি। তো আশা করি সবার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মাসুম মোল্লা, আয়শা, তারপরে কাজী কথা, হ্যাঁ মোটামুটি আসছো, সবার নাম তো বলা যাচ্ছে না। হ্যাঁ, রেডমি রিয়াজ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলিফা আসছো, ওকে। তো খুশি হলাম জয়েন করার জন্য। আরও অনেক স্টুডেন্টের অপেক্ষা আছি, দেখি ওরা জয়েন করতে পারে কিনা, দেন আস্তে আস্তে ওদের নিয়েও সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে লেটস স্টার্ট। আর বলি, নাম জানি কি, নূপুর আসতে পারতেছে না, জান্নাতি আসতে পারতেছে না। অহনার ফ্রেন্ড যারা প্রথম দিকে অনেক অ্যাক্টিভ ছিল, তো অহনা তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করো, কমিউনিকেশন করো, বললো যে স্যার তো তোমাদের কথা বলে কিন্তু তোমরা তো ক্লাসে উপস্থিত থাকতে পারো না। স্যার এখন ক্লাসগুলো নিচ্ছে, তোমরা একটু নিয়মিত ক্লাসগুলো করো, বেশিক্ষণ তো ক্লাস হয় না। স্যার ফোনটা একটু দূরে রাখবেন। আচ্ছা, দূরে নিব, অবশ্যই দূরে নিব। হ্যাঁ, দেখো, তো বইলো আর কি অহনা তোমার ফ্রেন্ডদেরকে ক্লাসগুলোতে জয়েন করার জন্য। ওকে, তো আমরা শুরু করব। হ্যাঁ, দেখো বলতেছে আই হ্যাভ ড্যাশ আঙ্কেল হু হ্যাজ, মাদ্রাসার ছেলেটা ক্লাস করে, মাদ্রাসার ছেলেটা ক্লাস, হ্যাঁ মাদ্রাসার ছেলে যে কাজী সোয়াব ও মাদ্রাসা আছে, আবার হচ্ছে গিয়ে হ্যাঁ মোটামুটি আছে, অনেকেই মাদ্রাসা আছে এখানে, আস্তে আস্তে ক্লাস করবে। ওকে, আমরা দেখি এবার, খেয়াল করো, আয়সাও খেয়াল রাখো। তো যেটা বলতেছিলাম যে আই হ্যাভ ড্যাশ আঙ্কেল হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম ড্যাশ আর্মি। আমার একজন আঙ্কেল আছে যে মাত্র আর্মি থেকে কি করেছে, রিটায়ার্ড নিয়েছে। এখন আচ্ছা, আমরা কি এটা করছিলাম? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা কি করা হয়েছিল, কারো কি মনে পড়ে এটাকে আমি করছিলাম? আমার তো মনে হয় না এটা করছিলাম। আমাদের মোটামুটি 3টা অংশ বাকি আছে, তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ, না এটা করানো হয়নি। আচ্ছা, শামীম হোসেন, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা কি হবে, দেখো প্রথমে আঙ্কেল লেখা, ইউ ভায়োল দিয়ে শুরু, এখানে এন হবে, ভেরি গুড, উত্তর রাইট। ফ্রম আর্মি। এখন আর্মি এটা হচ্ছে আমাদের একটা পেশা বোঝাচ্ছে, একটা পেশা। তো এখানে কি হবে, শূন্যস্থানে আমাদের দা ব্যবহার করবো। ভেরি গুড অহনা, ঠিক আছে, রাইট, উত্তর হচ্ছে দা। আর ক্লাসে বাকিরা যারা যারা আসো তোমরা বুঝতেছো কিনা আমাকে জানাও। প্রথমটা হবে এন, কারণ এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই জন্য এন ব্যবহার করা হবে। আর পরবর্তীটা হবে আমাদের দা, এটা আমাদের পেশার আগে বলবে আর কি। বাকিরা কি বুঝতে পেরেছো, এটা আমাকে জানাও, ইনফরমেশনটা আমাকে জানাতে ইজি হবে। আমাদের সময় কম, আমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। বাকিরা কি বুঝতেছো? আচ্ছা, তাহলে এখন আমরা যাই পরবর্তী। হি ইউজ টু বি ড্যাশ এবিআই এজেন্ট। থ্যাংক ইউ, মোজাই জয়েন করছো। মোজাই তো ক্লাসে নিয়মিত করো, উপস্থিত থাকো। বলছে কি ড্যাশ এবিআই এজেন্ট অ্যান্ড এভরিবডি সেজ হি হ্যাজ বিন অ্যান অনেস্ট ম্যান অল হিজ লাইফ। তিনি ছিলেন এবিআই সদস্য এবং সকলে বলেন সারা জীবন তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন, মানে তিনি সবার কাছে সৎ ব্যক্তি ছিলেন। এখানে একটা সংক্ষিপ্ত নাম লেখা আছে এবিআই, একটা এজেন্টের নাম। এখন এই এবিআই শুরু হয়েছে আমাদের কি দিয়ে, কনসোনেন্ট দিয়ে। কনসোনেন্টের আগে কি আমাদের কখনো এন বসতে পারে নাকি এ বসতে পারে? এ বসতে পারে, এন বসতে পারে না। এ হচ্ছে একটা কনসোনেন্ট, এটা ভাওয়াল না। সরি আমি তো উল্টা বলছি। সরি, এটা ভাওয়েল, কনসোনেন্ট না, সরি। আচ্ছা, এখন কথা হচ্ছে সেজন্য এটা এন হবে। হ্যাঁ, আচ্ছা বলি, একটু ওয়েট করো। এখানে
ABI, আমি উল্টা বলছি, সরি ফর মিস্টেক, এটা ভাওয়েল। তো এখানে ABIAZ এটা সংক্ষিপ্ত নাম। এখন কোনো কিছুর যে সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়, সাপোজ কোনো কিছু যদি সংক্ষিপ্ত নাম ব্যবহার করে সেক্ষেত্রে এ বা এন বসে। এখন আমাদের এখানে কি আছে, ভাওয়েল আছে, ভাওয়েল যেহেতু শুরু হয়েছে তো এখানে কি বসবে, এন বসবে। থ্যাংক ইউ, মোজাইদ উত্তর দিয়েছে। আমি আসলে প্রথমে খেয়াল করি নাই এটা আসলে ভাওয়েল, যে আমি এটা কনসোনেন্ট বলছি ভুলে, সরি ফর মিস্টেক। উত্তর ঠিক আছে, এনই হবে। আচ্ছা, তো এরপরে দেখো পরবর্তী অংশ, যে অ্যান্ড এভরিবডি সেজ হ্যাজ বিন, এটা পড়ছি। অ্যাজ এ চাইল্ড আই লাভড হিম ফর হিজ স্টোরিজ। হি ওয়ান্স, আচ্ছা দেখি, হি ওয়ান্স টোল্ড মি দ্যাট হি মিট ড্যাশ ওয়ান আইট অ্যালং ফ্রম স্পেস। এখানে শূন্যস্থানে কি হবে, একজন এলিয়েনের সাথে সে দেখা করতে চাচ্ছে বা কথা বলতেছে এরকম কিছু, যে তিনি একদিন আমাকে বললেন যে মহাশূন্যে তিনি একজন একচক্ষু বিশিষ্ট ভিনগ্রহীর সাথে সাক্ষাৎ করেছিলেন। এখন একজন বলছে না, একজন। দেখো এখানে আমরা জানি আমাদের গ্রামারের অনুযায়ী এটা কি বসে, এ ওয়ান আইট এলিয়েন বসে। এ ওয়ান আইট এলিয়েন মানে এক চক্ষু বিশিষ্ট। এটা এআই টাচ করছে, আসলে বুঝতে পারিনি মোজাইদ কি বলছো। হ্যাঁ মোজাইদ কি বলছো আসলে আমি পুরোপুরি বুঝি নাই। যাই হোক, এখন যেটা বলতেছি, তাবায়ন জয়েন করছো, থ্যাংক ইউ। এখন যেটা আর কি বলা, কথাটা মনোযোগ দিয়ে শুনো। কথাটা হচ্ছে এখানে আমাদের মূলত বলতেছে যে একজন, কি বলতেছে, একজন, একজন এলিয়েনের সাথে সে কথা বলতেছে, ভিনগ্রহী মানুষের সাথে। তো এখানে কি হবে, এ হবে। তুমি বলছো যে এটা করা হয়েছে, মানে এই সিলেট বোর্ডেরটা, বাট এটা করা হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা করা হয়েছে মেবি, আমার মনে হচ্ছে, কিন্তু রেকর্ডটা আমার কাছে এখন বর্তমানে নাই, বুঝছো। আচ্ছা আচ্ছা, রেকর্ডটা মনে হচ্ছে আমি এটা করছিলাম, কিন্তু রেকর্ডের মধ্যে ছিল না আমার মনে হচ্ছে। যাই হোক, এটা সমস্যা নেই, যদি করা হয়ে থাকে, যদি করা হয়ে থাকে সমস্যা না, আমরা আবার একটু প্র্যাকটিস করলাম, নো সমস্যা। লাকি জয়েন করছো, থ্যাংক ইউ। যদি করা হয়ে থাকে কোনো সমস্যা না, জাস্ট আবার একটু প্র্যাকটিস করলাম, এই আর কি। ওকে, এবার খেয়াল করেন, নেক্সট দেখেন। তো বলতেছে এখানে ই নাম্বারের মধ্যে এখানে একটা শূন্যস্থান হবে, ফ্রম ড্যাশ স্পেস, ফ্রম দ্য স্পেস অর্থাৎ মহাশূন্যে। তারপর বলতেছে ড্যাশ এলিয়েন, ড্যাশ এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন, মানে এই এলিয়েনের কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। এখন এলিয়েনে শুরু হয়েছে কি দিয়ে, ভাওয়েল দিয়ে। এখন কি হবে, এখানে আমাদের বলতেছে এলিয়েন, এখন অ্যান এলিয়েন, এখন যদি অ্যান এলিয়েন বলি, একটি এলিয়ানের আসলে অক্সিজেনের প্রয়োজন হয় না, এটা কথাটা মানায় না বা কথাটা যায় না। আসলে এখানে যে এলিয়েনের সাথে কথা বলতেছে, ভেরি গুড, উত্তর রাইট তাবায়েন। যে এলিয়েনের সাথে কথা বলতেছে সে এলিয়েনটা নির্দিষ্ট। কি বললাম, এখানে এই যে মানুষটা, ওয়ালাইকুম সালাম vivo2026 জয়েন করছো, এখানে যে এলিয়েনের সাথে কথা বলতেছে আঙ্কেল, যে এলিয়েনের সাথে কথা বলতেছে সেই এলিয়েনটা নির্দিষ্ট। তো যেহেতু এলিয়েনটা নির্দিষ্ট, এই জন্য নির্দিষ্ট করে যদি বোঝাচ্ছে, এই জন্য আমাদের কী হবে, এখানে দা হবে, দা এলিয়েন। অর্থাৎ এই এলিয়েনের সাথে কথা বলার সময় এলিয়েনের কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। এখানে আমার অ্যান হবে না, কেন হবে না, কারণ একটু আগে একটা এলিয়েন নিয়ে কথা বলতেছিল, সেই এলিয়েনটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে বা উদ্দেশ্য করা হচ্ছে, বা এখানে আমাদের নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই এলিয়েনের কোনো কি প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না। তো এখানে হবে দা, শূন্যস্থানে কি ব্যবহার করা হবে, দা ব্যবহার করা হবে। এটা কি শিওর 60 ডিগ্রি বই? আচ্ছা, এটা কি শিওর 60 ডিগ্রি বই কি না বলি, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি না, এটা বইটা হচ্ছে তোমার 60 পাওয়ার শর্টকাট গ্রামার, সেইখান থেকে আমি আলোচনা করতেছি, 60 ডিগ্রি বই না। আচ্ছা যাই হোক, খেয়াল করো। তো আশা করি বুঝতে পারছো, এখানে নির্দিষ্ট করে ওয়েলেনকে বলা হচ্ছে। এরপরে অ্যান্ড ইট ডিড নট হ্যাভ ড্যাশ নয়েস, নোজ, সরি নোজ। এখন কি হইতে পারে এখানে, তার কোনো নাক নেই। এখন আমরা কি বলবো একটি নাক নেই বা এই নাকটি নেই, এগুলো কি এখানে বলা যাবে? এখানে নোজ যেটা, এটা একটা অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ নামে নামে কিন্তু আর্টিকেল বসে না। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ তাবায়ন বলছো, ভেরি গুড। অঙ্গ প্রত্যঙ্গ নামে আগে কি বসে না, কোনো আর্টিকেল বসে না। ক্লাসের বাকি কি বুঝতেছো, কাজী শোয়েব, কথা, লাকি, তারপর হচ্ছে মাসুম, তারপর হচ্ছে গিয়ে মিমি, মুজাহিদ, রিয়াজ, স্যামসাং M1, সুমাইয়া, অহনা, বুঝতেছো?
মানে অঙ্গ প্রত্যঙ্গের নামে আগে কোনো আর্টিকেল বসে না। ওকে, আচ্ছা এরপরে নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ ড্যাশ হার্ড স্টোরি টু বিলিভ। বাট স্যার ওখানে ওইটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে ইয়া এ বসালে ভুল হবে নরমালি। মানে বুঝতে পারিনি, আবার বললো তো। বললাম স্যার এই যে এখানে এই ইয়ার নোসটা মানে এই নোসটা ইউজ হচ্ছে নরমালি যদি বলি সেটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন, মানে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয়েছে। স্যার এই ক্ষেত্রে তো এ বসালে আপনি কি নরমালি মানে ভুল কি হবে এটা? আসলে এখানে ভুল আর সম্ভাবনাই থাকবে, কারণ কি বলো বলো হ্যালো স্যার, বলো বলো মানে স্যার মানে আমি সলভ করছি ওখানে আর কি এ লেখছি। এখন স্যার আমি আর কি ইয়ার মধ্যে পড়ছিলাম বইয়ের মধ্যে যে যদি আর কি একটা এমন মানে সিঙ্গুলার ভাবে যদি বোঝা আর স্যার আপনাকে বুঝাতে পারতেছি না, বাট স্যার মানে এখানে এ বসালে কি আপনার নরমালি ভুল হবে নাকি সেটা? আসলে এখানে এ বসালে মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তবে এখানে গ্রামাটিক্যালের মধ্যে দেখা যায় মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কোনো আর্টিকেল মূলত সাধারণত বসে না। এখন যদি তুমি চিন্তা করো যে এখানে একটা নোজ নাই, এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের এখানে কানের ব্যাপারটা আসলে কান কিন্তু দুইটা, ঠিক আছে? কান দুইটা যদি সেক্ষেত্রে বলি একটা কান নাই, সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে বলা যায় একটি কান নাই। তো এখানে নাক কিন্তু একটাই, তো এখানে আমরা যদি বলি যে একটি নাক নাই, তার মানে নাক কিন্তু একাধিক ছিল, এটা মিন করতেছে। নাক একটাই মানে এটা নির্দিষ্ট যে হ্যাঁ একটা নাকই আছে। যদি এরকম হতো চোখ, তাহলে বোঝা যাচ্ছে কি দুইটা চোখ ছিল একটা চোখ নাই। মানে কথাটা এরকম হয়, বাংলা অর্থ যদি মিলাই যে এ ব্যবহার করলে বোঝা যাবে যে আরেকটা জিনিস ছিল সেখান থেকে একটা চলে গেছে একটা আছে, এরকম মিন করে। আর যদি বলি না কোনো আর্টিকেলে বসবে না, তার মানে কি এটা নির্দিষ্ট একটাই বোঝাচ্ছে, একটাই আছে, এর বাহিরে কি কোনো নাই। সাপোজ মাথা কিন্তু একটাই থাকে। বলি যদি আর কি বলা হয় যে আমাদেরকে যে হি ব্রোক হিজ লেগ, তার পা সে ভেঙে ফেলছে বা এই ধরনের কিছু একটা, হি ব্রোক হিজ লেগ। তো স্যার এখানে হচ্ছে লেগের আগে হচ্ছে হিজ বসছে। তো স্যার সেক্ষেত্রে মানে আমি যতটুকু জানি যে সে মানে আমি পড়ছিলাম এটা এর মধ্যে স্যার, মানে আমি ভুল হতে পারি। তো স্যার মানে ওইটা যখন দেখা যাবে যে ওইটার সামনে হিজ হার বা এই ধরনের ওয়ার্ড গুলো যখন ইউজ হবে সেক্ষেত্রে হচ্ছে যে এ বসবে। আর যদি হয় সেটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন মানে অর্থাৎ হি হ্যাজ আ নোজ, মানে এ যদি বসে এ না মানে যদি আর কি নোজ লিখে মানে যদি এখানে হিজ বা হার বা এই ধরনের ওয়ার্ড গুলা না থাকে সেক্ষেত্রে আর্টিকেল বসানো যাবে। আর যদি হয় সেটা মানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসানো যাবে। আর যদি হিজ বা হার বা এরকম ওয়ার্ড গুলো থাকে মানে নোজ লেগ বা ওয়ার্ডের সামনে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল বসানো যাবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো এটা ঠিক আছে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা বসানো যাবে আর না থাকলে হচ্ছে বসানো যাবে। হ্যাঁ যাবে, ঠিক আছে। এখন এটাও একটা নিয়মের মধ্যে ছিল যে হ্যাঁ কাউন্টেবল নাউনের আগে যদি আমাদের এই ফর্মগুলো থাকে সেক্ষেত্রে আমরা আর্টিকেল বসাতে পারবো, এ বা এন সেক্ষেত্রে বসাতে পারবো, সেটাও রাইট। এখন তুমি যদি এটা বসাও এ নোস, তাহলে সেক্ষেত্রে এখানে মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম, বেশি না। তবে না ব্যবহার করা এই যুক্তিযুক্ত বলে মনে করি, যেহেতু আমরা জানি এখানে সাধারণত বসে না আর্টিকেলের আগে, সরি মানে অঙ্গ প্রত্যঙ্গে আগে বসে না, তো না ব্যবহার করা যুক্তিযুক্ত বা সেফ। ব্যবহার করলে মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না, গ্রামারের কিছু নিয়ম অনুযায়ী হয়, অনেক সময় বাংলা অর্থের সাথে ম্যাচিংও হয় না, তো অনেক সময় দেখা যায় হয় ভুল, অনেক সময় ভুল হয়ও না। তো সেক্ষেত্রে ইউজ না করাটাই বেটার বলে মনে করি আমি, ঠিক আছে? কথা কি বুঝছো? জি স্যার বুঝছি। ওকে এরপর যাও নেক্সট, পরবর্তী। নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ এ হার্ড স্টোরি, এটা একটা খুবই কঠিন গল্প আমার জন্য। আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি দ্য ট্রুথ, আমি শিওর না সে কি আসলে এটা সত্যি বলতেছে কিনা, দা হবে। তারপর হচ্ছে গিয়ে মেবি হি ইজ নট সো ড্যাশ অনেস্ট, হি ইজ নট সো ড্যাশ অনেস্ট, শি নট সো অনেস্ট, ক্রস হবে না, এটা ক্রস হবে, ভেরি গুড, এটা ক্রস হবে, নট সো অনেস্ট, সে আসলে অনেস্ট না, এন হবে না, সরি অনেস্ট হবে,
নট সো অনেস্ট, সে আসলে কি না, সৎ না আফটার অল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, রেসপন্স করছো, উত্তর দিচ্ছ, খুশি হলাম। এবার যাচ্ছি পরবর্তী যে প্রশ্ন সেটাতে। প্রশ্ন বলতে হ্যাঁ ঠিক আছে, ক্রস হবে। দেখো চট্টগ্রাম বোর্ড 19 সালে আসা প্রশ্ন, কি বলতেছে খেয়াল করো। হোয়াট ইজ প্যাট্রিজম, দেশপ্রেম কি? ইট ইজ ড্যাশ নোবেল ভার্চু। কি হবে এখানে? এটা হচ্ছে একটা মহৎ গুণ। ট্রাই করো। এ নোবেল ভার্চু, ভেরি গুড, হ্যাঁ এ হবে, এ নোবেল ভার্চু হয়েছে, এ নোবেল ভার্চু। ইট ইন্সপায়ার ড্যাশ ম্যান, এটা কি হবে? একজন মানুষ, এটাও এ হবে, এটা ইন্সপায়ার করে একজন মানুষকে, এ হবে, গুড। এ ম্যান টু ডেডিকেটেড হিজ লাইফ অন ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। পসেসিভের পরে কোনো আর্টিকেল বসে না, ড্যাশ, এখানে ক্রস হবে, ক্রস কান্ট্রি। সবাই কি বুঝতে পারছো? পসেসিভের পরে কি বসে না, কোনো আর্টিকেল বসে না, তার মানে এখানে কি হবে, ক্রস হবে। থ্যাংক ইউ। ড্যাশ ম্যান উইথাউট প্যাট্রিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বিস্ট। আচ্ছা তার মানে বলছো দা, আচ্ছা এখানে কি বলছো, দা বলছো, দা ম্যান, আচ্ছা দা ম্যান উইথাউট, এখানে ক্রস হবে নাকি, এখানে ক্রস বলতেছো? এখানে এও বলা যায়, বলে এখানে এও বলা যায়, দাও বলা যায়, দুইটার যে কোনো একটাও বলা যায়, বুঝছো? যদি এখানে বলা হয় একজন মানুষ, যে মানুষটি দেশপ্রেমহীন সেই মানুষটা কখনোই ভালো কিছু করতে পারে না, তো এখানে আমরা দা ব্যবহার করতে পারি, দ্য ম্যান উইথাউট প্যাট্রিজম ইজ নো বেটার দ্যান এ বিস্ট, অর্থাৎ অথবা এটা বলতে পারি একজন মানুষ উইথাউট প্যাট্রিজম, যে মানুষটা দেশপ্রেমহীন সে মানুষটা কখনো কি করতে পারে না, উন্নতি করতে পারে না, এটাও ব্যবহার করতে পারি আমরা। তো এখানে এও ব্যবহার করা যায়, দাও ব্যবহার করা যায়। এরপর হচ্ছে দ্যান ড্যাশ বিস্ট, এখানে দ্যানের পরে কি ব্যবহার করা হয়, দ্যানের পর আমরা জানি এ ব্যবহার করা হয় মূলত, দ্যান এ। আচ্ছা অহনা দিয়েছে উত্তরগুলো, থ্যাংক ইউ সো মাচ, ওকে খুশি হলাম। দেখি কতগুলো রাইট হয়। অর্থাৎ এখানে বলতেছে যে দেশপ্রেমহীন মানুষ পশুর চেয়ে উন্নত নয়, দেশপ্রেমহীন মানুষ একজন পশুর চেয়ে কি নয়, উন্নতি নয়। একজন পশু যেতে বলেছে, একজন প্রাণীর সাথে তুলনা করা হচ্ছে, এখানে কি বসবে, এ ব্যবহার করা হবে, আচ্ছা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাও। এরপরে এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান, এখানে কিন্তু হিজটা হচ্ছে কি পসেসিভ, এখানে কি হবে, এখানে আবার ক্রস হবে, ভেরি গুড। হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, আচ্ছা কি হবে এখানে, আচ্ছা এখানে দা হবে, ভেরি গুড, হ্যাঁ। হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি অন ড্যাশ কান্ট্রি, অন দ্য কান্ট্রি, ওই যে কথা বলি, অন দ্য কান্ট্রি, তাহলে হবে দা, অন দ্য কান্ট্রি ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান, এখানে কি হবে, অ্যান হবে, ভেরি গুড, এটা আছে কি আমাদের ভাওয়েল। অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি দ্য ট্রু প্যাট্রিয়টস, আচ্ছা দ্য কান্ট্রি, ভেরি গুড। প্যাসিসিভ এর পেজের ক্রস হবে, হ্যাঁ পসেসিভের পরে ক্রস হয়, ভেরি গুড, উত্তর রাইট। এখন ক্লাসে বাকিরা যারা এতক্ষণ ধরে শুনছিলা তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও। কাজী শোয়েব, কথা, তারপরে লাকি তো বুঝছো, মিমি, রিয়াজ, তান্নি, অহনা তো রেসপন্স করতেছো, ভিভো i270, যাই কাজী নাম জানি কি তোমার, কাজী শোয়েব, বুঝতে পারতেছো বা বুঝতে পেরেছো? তুমিও আমাকে জানাও, রিয়াজও আমাকে জানাও বুঝতে পারতেছো কিনা। ওকে থ্যাংক ইউ, খুশি হলাম। তো কাজী শোয়েব যদি কোনো প্রশ্ন থাকে ভয়েসে বইলেও সমস্যা নেই। আজকের মতো আরেকটা প্রশ্ন আমরা সলভ করে এই আর্টিকেলের প্র্যাকটিসটা আমরা শেষ করব, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সর্বশেষ, কারণ এটা হচ্ছে আমাদের দেখি বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ড 19 সালে আসা প্রশ্ন। ওকে খেয়াল করেন, এটা খুবই ইজি একটা প্রশ্ন, পারবেন। মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান, কি হইতে পারে? আচ্ছা অ্যান বলছো,
হবে মনে হচ্ছে স্যার। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে নিয়মটা। আমরা জানি যে আমরা এখানে অ্যান ব্যবহার করি, অ্যান ইউরোপিয়ান। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, ইউরোপিয়ান কথাটা কিন্তু ইউ হয়, ইউ উচ্চারণটা কি হবে, ইউর মতো হয়। তো আমরা জানি ইউর মতো উচ্চারণ হলে কি হবে, ই যদি ইউর হয় উচ্চারণটা, তাহলে কি হবে, অ্যান ব্যবহার করা যাবে না, এ হবে এ। এটা কনসোনেন্টের মতো উচ্চারণ হবে, কারণ হ্যাঁ, এটাতে হবে। এ দেখো আমি বলি, এখানে ইউরোপিয়ানের প্রথম লেটার হচ্ছে ভাওয়েল। এখানে অ্যান হওয়ার কথা, কিন্তু আমরা জানি শব্দের উচ্চারণ যদি ভাওয়েল, শব্দের সূত্রে ভাওয়েল থাকলে তার উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসে, এর এন এর পরিবর্তে এ বসে। ইউরোপিয়ান, ইউ ইউ, এই জন্য আর্টিকেল এ বসেছে। যারা যারা অ্যান লিখছিলা তোমরা কি এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা, উচ্চারণের দিকে তাকায় করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাবায়ন একটু ভুল হইতে পারে, তাবায়ন রিয়াজ এগুলো বলছিলা তোমরা, হ্যাঁ। তারপরে হ্যাঁ, মোটামুটি এটা ভুল হোক, ভুল হলে তো শিখবা, তাই না, ভুল না হলে কি শিখবা। আচ্ছা, পরবর্তী, হি ইজ ড্যাশ ইংলিশম্যান। এইখানে ই কিন্তু, হ্যাঁ ভেরি গুড, এখানে আবার এন হবে। হ্যাঁ, এখানে এন হবে, কারণ এখানে কিন্তু ইংলিশম্যান উচ্চারণটা ইউর মতো হয় নাই, ই সরি ই এর মতোই হয়েছে। এখানে কি হবে, এনই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে কি হবে, অ্যান ইংলিশম্যান হবে। এরপর পরবর্তী, হি নোজ ড্যাশ ইংলিশ ওয়েল। এখন এখানে কি হবে, এ না এন হবে, ভেরি গুড, ক্রস হবে। থ্যাংক ইউ অহনা, দিয়েছো, ভেরি গুড। হ্যাঁ ক্রস হবে, কেন ক্রস হবে, সে আসলে ইংরেজি ভালো জানে, বাংলা অর্থ বুঝলেই বোঝা যাবে যেখানে ক্রস হবে। এরপরে, হি ইজ ড্যাশ অনারেবল টু এভরি ওয়ান দো হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এটা কি হবে, ভেরি গুড, হি ইজ অনারেবল, সে একজন সৎ মানুষ, এভরিওয়ান সে জানে। এখানে অনারেবল, এখানে কি হবে, মানে সে একজন সৎ মানুষ, অনারেবল মানুষ। হি ইজ অনারেবল টু এভরিওয়ান, সবার কাছে কি সে সৎ, এখানে ক্রস হবে। তারপর হি ইজ ড্যাশ, এখানে কি হবে, এ না এন হবে বলো তো, সে একজন ওয়ান আইড ম্যান। এটা সব সময় ক্লাস অফ নামের আগে হবে, এটা বাউল হলো, বাউল হলো স্যার, এটাতে হবে। হ্যাঁ এখানে এই হবে, মানে এই ফ্রেজগুলোতে কি হয়, সবসময় এই হয়, এ ওয়ান আইড ম্যান। আচ্ছা, এরপরে ওয়ান ডে হ্যাভিং ড্যাশ এস ও এস, হি ওয়ান্টস টু ড্যাশ ইউএসএ। ওয়ান ডে হ্যাভিং এস ও এস, এখানে কি হইতে পারে, আচ্ছা কি বলছো, এন। আচ্ছা হ্যাঁ, ওয়ান ডে ড্যাশ হ্যাভিং অ্যান এসওএস, এসওএস মানে কি সংক্ষিপ্ত নাম। হ্যাঁ কি বললা, বুঝি নাই, লাগে কিছু বলছো, স্যার এক নম্বরে হবে না। আচ্ছা এখানে দেখি, এখানে এ বা এফ, সরি এন, এ বা এন দুটো একটা হবে। এখন আমরা ভাওয়েল, একটা ভাওয়েল সাউন্ড তো সেজন্য এটা এন হইছে। আচ্ছা এখানে বলি, এখানে কথা হচ্ছে যে এখানে দেওয়া আছে এসওএস, এসওএস এর পুরোটা তো আমার পুরোপুরি খেয়াল নাই। এখানে এটা মনে হয় নির্দিষ্ট একটা মানে অঞ্চলের নাম বুঝাবে এসওএস দ্বারা। আচ্ছা আমি দেখি উত্তরের মধ্যে কি দেওয়া আছে এখানে, তারা কি এখানে এ দিছে নাকি এন দিছে, আমি দেখিনি। আর এসওএস মানে ইয়া নার্সের সাহায্যে এরকম কিছু একটা বোঝাই মনে হয়। দাও, এটা একটা পুরোটা ইয়া ছিল কি। আচ্ছা এখানে দেখো তারা ব্যাখ্যা মধ্যে দিছে যে এখানে এন ব্যবহার করতেছে। এসওএস হচ্ছে সেভ আওয়ার সোল, আর যদি সেটা হয় নৌবাহিনীর ক্ষেত্রে সেটা হবে সেভ আওয়ার শিপ, এরকম কিছু। হ্যাঁ এরকম কিছু একটা হবে, উচ্চারণটা মানে পুরোটা তোমার খেয়াল নাই, এসওএস মানে সংক্ষিপ্ত নাম। তো এ বা এন বসার কথা। এখন দেখো এস এর উচ্চারণটা ভাইরাল মতো হওয়ায় এটা কি হয়েছে, এন বসে, এস এস, মানে এটা উচ্চারণের ক্ষেত্রে আর কি বসে এস। এই যে এস বলতে কিন্তু এ উচ্চারণ হয়, এ এ, তো এই জন্য এ যেহেতু উচ্চারিত হয়, এর জন্য এখানে যে কাজটা আমাদের করতে হচ্ছে সেটাকে আমাদের এন ব্যবহার করতে হচ্ছে, এটাই আর কি। তো এটা ছিল ব্যাখ্যা যে এস এর উচ্চারণটা আমাদের ভাইরাল মতো হওয়াতে এখানে এস থাকাতেও আমরা কি লিখছি, এন ব্যবহার করছি। এটা হচ্ছে মূল ব্যাখ্যা, কথা কি বুঝছো, বুঝতে পেরেছ, মানে জাস্ট উচ্চারণের আর কি।
উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে কাজটা করছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে পরবর্তী যে এটা আছে কি হবে? হি ইজ ওয়েন টু ড্যাশ ইউএসএ, কোন একটা দেশের নাম কি হয় বলো তো? দা ইউএসএ, হ্যাঁ। দা বাংলাদেশ, দা ইন্ডিয়া, মানে কি দেশের নাম আগে দা ব্যবহার করা হয়। হিজ ব্রাদার জোয়ান্স লিভিং, সরি হ্যাঁ, জোন্স লিভিং দেয়ার জয়েন দ্য আর্মি লাস্ট ইয়ার, আর্মি বাহিনীতে যোগ দিচ্ছে তা হবে। হি ইজ দ্য ইয়ঙ্গার, দেখো এখানে কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি, সরি কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসে, সুপারলেটিভ ডিগ্রি আগেও দা বসে। তো ইয়ঙ্গার, ইয়ঙ্গার যেহেতু এটাকে একটা কম্পারেটিভ ফর্ম, এই জন্য কী বসে? দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। তারপর হচ্ছে বলতেছে হোয়েন মিস্টার ব্রাইট মিট হিজ ব্রাদার হি কুড নট বাট শি ড্যাশ টিয়ার্স, ক্রস হবে, ভেরি গুড, ক্রস হবে। তো ক্লাসের শেষ মুহূর্তে দুইজন জয়েন করছো, তাদের নাম তো জানি না, একজন জয়েন করছে আকরামুল ফারহান, আরেকজনে টেকনো K17, যাই হোক জয়েন করছে, খুশি হলাম। তো মোটামুটি সিয়াম, আচ্ছা বুঝছি তোমার নাম সিয়াম, ওকে থ্যাংক ইউ। এখন যেটা বলি, আমাদের হচ্ছে গিয়ে জুনের 7 মাসে 7 তারিখে তো এইচএসসি এক্সাম যারা পরীক্ষা দিবেন, আর হচ্ছে গিয়ে 27 ব্যাচ যারা আছেন তাদের তো সামনে বার্ষিক পরীক্ষা। এখন আমি 21 তারিখ থেকে, মানে এটা তো হচ্ছে এপ্রিলের, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ মেবি, হ্যাঁ 21 এপ্রিল থেকে টানা 41 দিন আমাদের একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা চাইলে 27-এর পরীক্ষার্থীরা জয়েন করতে পারো, 26-এদের জন্য অবশ্যই, ঠিক আছে? আমি কিছুই পারি না, কি করবো? আচ্ছা আমি দেখা দিব না কেমনে কি করবা। এখন যেটা বলি, 21 তারিখ থেকে যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাটা তুমিও যদি চাও জয়েন করো, 27 ব্যাচ যারা আসো, 26-এরা তো অবশ্যই জয়েন করবে ইনশাল্লাহ। আর আপাতত এই যে প্রোগ্রামটা চলতেছে, ইংরেজি বলো, আইসিটি বলো, হাবিজাবি, তো এইগুলোতে জয়েন করো, দেন আস্তে আস্তে পরবর্তীতে কীভাবে পড়তে হবে সেটা আমি আস্তে আস্তে জানা দেবো। তো একটু পরে আমাদের আবার ফিজিক্সের ক্লাস আছে, তো ক্লাসে উপস্থিত থাইকো, ভেক্টর একটা স্পেশাল অঙ্ক করাবো, টপিক করাবো আর কি। তো এই বলে আমাদের আর্টিকেলের প্র্যাকটিস ক্লাসটা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হব, সেটা হচ্ছে প্রিপোজিশন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা শুরু করব, প্র্যাকটিস অংশ করব। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে অপেক্ষা থাকো এবং ক্লাস নিয়মিত করো, ক্লাস মিস দিও না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।